আজকের আলোচনায় হিংসা বিদ্বেষ এই বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। প্রথম নাম্বার, হিংসা কাকে বলে? হিংসা হলো যে আমার কোনো ভাই বা আমার কোনো প্রতিবেশী বা আমার কোনো পরিচিত মানুষ ভালো একটা কোনো কিছু অর্জন করেছে, ভালো একটা চাকরি পেয়েছে, ব্যবসায় বেশি লাভবান হয়েছে, যে কোনো কাজে সে ভালো কিছু করেছে, তার এই ভালোটা দেখে আমার মনের ভিতরে খারাপ লাগা কাজ করছে। আমি তার এই ভালোটাকে গ্রহণ করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। এটাই হিংসা, যে আমি অন্যের ভালো দেখে এটাকে আমার নিজের ভিতরে ভালোভাবে গ্রহণ করতে পারছি না, এটা আমার কষ্টের কারণ হয়ে যাচ্ছে। এটাকে বলে হিংসা। আর বিদ্বেষ কাকে বলে? বিদ্বেষ বলে যে আমার কোনো ভাইয়ের প্রতি, আমার কোনো প্রতিবেশীর প্রতি আমার রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, আমি সর্ব অবস্থায় চিন্তা করি তার কিভাবে ক্ষতি করা যায়, কোন কাজটা করলে সে একটু বিপদের সম্মুখীন হবে, সবসময় নিজের মধ্যে এই ধ্যান ধারণা কাজ করে। এটার নাম হলো বিদ্বেষ। তো এই হিংসা এবং বিদ্বেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, বিদ্বেষ থেকে বেঁচে থাকো। কারণ এই হিংসা মানুষের নেক আমলগুলোকে এমনভাবে ধ্বংস করে দেয়, যেমনিভাবে আগুনের মধ্যে কোনো কাঠ পড়ে গেলে ওটা যেমনিভাবে ভস্মীভূত হয়ে যায়, শেষ হয়ে যায়, ঠিক অনুরূপভাবে একজন বান্দার আমলগুলো হিংসা এইভাবে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। হাজরিন, আপনারা হয়তো দেখেছেন চুলার ভিতরে লাকড়ি দেয় না? এখন তো ইলেকট্রিক চুলা এসেছে, গ্যাসের চুলা এসেছে, অনেকে লাকড়ির চুলা ব্যবহার করেন না, কিন্তু গ্রাম অঞ্চলে এখনো আছে লাকড়ির চুলা যারা ব্যবহার করেন। চুলার মধ্যে খড়ি দেওয়ার পরে, জ্বালানোর পরে দুইটা বিষয় আসে। একটা হচ্ছে কয়লা বলেন, আপনারা কয়লা বলেন না কি বলেন? ছোট ছোট দলা থেকে যায় কয়লা। আর একটা হচ্ছে ছাই। কয়লা কিছুটা অংশ অবশিষ্ট থাকে, কিন্তু ছায়ের মধ্যে কিছু থাকে? কিচ্ছু থাকে না। ঠিক অনুরূপ ভাবে মানুষ যখন হিংসা করে, বিদ্বেষের মধ্যে লিপ্ত হয়, তখন তার নেক আমলের মধ্যে আর কোনো কিছু অবশিষ্ট থাকে না। অন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, যে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটা দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাকে খুলে দেন এবং ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত ব্যতীত ব্যক্তি সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অর্থাৎ যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে না, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে না, ওই সমস্ত ব্যক্তি ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা রাজুলুন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তবে ওই ব্যক্তি ব্যতীত যে পরস্পর দুই ব্যক্তি তারা দুইজনে হিংসা, বিদ্বেষ এবং শত্রুতার মধ্যে লিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফায়ুকালু আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, তাদের আমলনামা, তাদের ক্ষমা স্থগিত রাখো যতক্ষণ না পর্যন্ত তারা নিজেদের এই বিভেদ, তাদের এই হিংসা বিদ্বেষ এটাকে মীমাংসা না করে, ততক্ষণ পর্যন্ত তাদের ক্ষমাগুলোকে স্থগিত রেখে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। হাজরিন, তাহলে দেখেন, চিন্তা করে, অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি ইবাদত বন্দেগী করে, অনেক বেশি দান খয়রাত করে, অনেক বেশি রোজা রাখে, তার ইবাদতের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই, কোনো কমতি নেই, কিন্তু তার ভিতরে একটি বিষয় আছে, সেটা হলো হিংসা, বিদ্বেষ। তার আমল নামার মধ্যে থেকে তার সওয়াবগুলো, তার পুণ্যগুলো, সে যে এত কষ্ট করে ভালো কাজগুলো করেছে, ইবাদত করেছে, এই সমস্ত কিছু ধ্বংস করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য শুধুমাত্র তার এই হিংসা বিদ্বেষই যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। হাজরিন, হিংসার যে ভয়াবহতা এটা আমাদেরকে বুঝতে হবে, এবং অন্যের ভালো দেখলে নিজের ভিতরে খারাপ লাগার যে বিষয়টা, কষ্ট লাগার যে বিষয়টা, এটাকে দূরে রাখার চেষ্টা করতে হবে। এটা থেকে কিভাবে বাঁচতে পারি, আসেন আমরা আসবো একটা পয়েন্ট পরেই। আরেকটা বিষয় হচ্ছে এই যে হিংসা বিদ্বেষ,
এটা কিন্তু পূর্ববর্তী যারা উম্মত ছিল, ইহুদি নাসারা আহলে কিতাব যারা, তাদের ঐতিহাসিক একটা চরিত্র। কারণ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসলামের বিধান অবতীর্ণ করলেন, কোরআন অবতীর্ণ করলেন, সুস্পষ্ট বিধান অবতীর্ণ করার পরে আহলে কিতাব যারা ছিল, ইহুদি নাসারা, তাদের নিকটে এই দিন স্পষ্ট হওয়ার পরে, সঠিক দিনটা উপস্থাপিত হওয়ার পরেও তারা এর থেকে মুখ ফিরিয়ে নেয় এবং হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তারা তাদের অন্তরের হিংসার কারণে তারা এই কথা চিন্তা করত যে মুসলমানদেরকে যদি তারা কোনোভাবে এই দিন থেকে দূরে সরিয়ে রাখতে পারত, কোনোভাবে ইসলাম থেকে বের করে নিয়ে যেতে পারত। তারা এই চিন্তা এই কারণেই করত যে তারা দেখত যে ঈমান আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তাদের উপরে অবতীর্ণ হচ্ছে। মুসলমানরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলে তারা বিজয় লাভ করছে, তারা কোনো কিছু করলে তারা ভালো করছে, তারা পারিবারিক জীবনে, তারা ব্যক্তি জীবনে অনেক বেশি ভালো আছে। এই যে সামগ্রিক যে ভালো থাকার বিষয়টা, এটা তাদেরকে ঈর্ষান্বিত করত, তারা হিংসা করত যে কোনোভাবে যদি তাদেরকে এই দিন থেকে দূরে সরিয়ে রাখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, যে তারা মুসলমানদের উপরে অর্থাৎ উম্মতে মুহাম্মাদি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলার অনুগ্রহ রহমত দেখে তারা কি তাদের প্রতি হিংসা পোষণ করছে? হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, তোমাদের দিকে তোমাদের পূর্ববর্তীদের রোগ, অসুস্থতা, ব্যাধি তোমাদের দিকে ধাবিত হচ্ছে। আল হাসাদ ওয়াল বাগদা, আর তা হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। ইয়াল হারিকা, তোমাদেরকে মুন্ডন করে দিবে। লা আকুলু তাহলিকুশ শার, আমি এটা বলি না যে এটা তোমাদের যে চুল রয়েছে তোমাদের চুলকে মুন্ডন করে দিবে, আমি এটা বলি না। ওয়ালাকিন তাহলিকুদ্দিন, বরং আমি এটা বলি যে এই হিংসা এবং বিদ্বেষ তোমাদের মধ্যে থাকা দিন, তোমাদের মধ্যে থাকা ধর্ম, তোমাদের মধ্যে থাকা ইসলামকে মুন্ডিত করে দিবে, ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হাজিরিন, তাহলে চিন্তা করেছেন, আমরা অনেক সময় অন্যের ভালো দেখলে, আমার প্রতিবেশী ভালো একটা চাকরি পেয়েছে, সরকারি চাকরি পেয়েছে, আমি পাই নাই, পড়ালেখায় একটু ভালো রেজাল্ট করতে পেরেছে, ব্যবসায় একটু বেশি লাভবান হয়েছে, একটা জমি কিনেছে, জমি কিনে একটু বেশি জিতেছে, এই যে তার ভালো, এটা দেখলে আমার মনের মধ্যে খুব বেশি খারাপ লাগা কাজ করে। আপনি অনেক সময় এই যে ভিতরে যে খারাপ লাগা, কষ্ট লাগা, এটাকে আপনি হয়তো মানবীয় গুণ মনে করতে পারেন, যে মানবীয় গুণ হিসেবে, মানুষের মানবীয় বৈশিষ্ট্য হিসেবে এটা আমার মধ্যে খারাপ লাগা কাজ করছে, কিন্তু না, এটা আপনার মানবীয় গুণ না, এটা শয়তানের একটা ওয়াসওয়াসা, এটা অপরাধ। যে আপনি অন্যের প্রতি যেটা ভালো দেখে আপনি নিজের মধ্যে কষ্ট লাগছে, খারাপ লাগছে, এটাকে আপনি স্বাভাবিকভাবে নিচ্ছেন, এটা স্বাভাবিক বিষয় নয়, এটা হচ্ছে হিংসা, এটাকে বলে বিদ্বেষ। এটা আপনার মধ্যে থাকলে আপনার কোনো আমলই আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে না, সব ধ্বংস হয়ে যাবে। আপনি কষ্ট করে নামাজ পড়ছেন, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, সম্পদ ব্যয় করে দান সাদাকা করবেন, অন্যের উপকার করবেন, সব করবেন, কিন্তু পরে যে দেখবেন আপনার পাল্লা শূন্য, মিজানের যে আপনার পাল্লা শূন্য, আপনার কোনো আমল নেই। একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আপনার ভিতরে হিংসা ছিল, আপনার মধ্যে বিদ্বেষ ছিল, এটা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারেন নাই, নিজেকে বিরত রাখতে পারেন নাই। হাজিরিন, এজন্য
হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে নিজেদের বাঁচানোর চেষ্টা করতে হবে। কিভাবে আমরা বাঁচাতে পারি? খুব সহজ 5টা কাজ যদি আমরা করতে পারি সহজভাবে, তাহলে আমরা নিজেদেরকে হিংসা থেকে বিদ্বেষ থেকে খুব সহজভাবে বাঁচাতে পারবো। খুব লক্ষ্য করে খেয়াল করেন। প্রথম নাম্বার, দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিচ্ছেন ঈমানদারদেরকে যে তোমরা বলো, দোয়া করো, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আল্লাহ, আপনি আমাদেরকে এবং আমাদের অগ্রবর্তী, আমাদের পূর্ববর্তী যে সমস্ত ভাইরা ঈমান এনেছিলেন, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এবং যারা ঈমান আনয়ন করেছেন তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা, তাদের প্রতি হিংসা পোষণ করা থেকে আমাদেরকে বিরত রাখুন। ইন্নাকা আনতার রাউফুর রহিম, নিশ্চয় আপনি দয়াময় এবং মেহেরবান। হাজরিন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আপনার একজন ঈমানদার ভাই, একজন মুসলিম ভাই, আপনার নিজের ভাই, আপনার প্রতিবেশী, তার প্রতি আপনার কষ্ট কাজ করছে। কি কারণে? যে ওই ভালোটা আমার হয় নাই, ওই ভালো অর্জনটা আমি করতে পারি না, আমার খারাপ লাগা কাজ করছে। কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা আনতার রাউফুর রহিম। হে আল্লাহ, আপনি ওই ঈমানদার ভাইয়ের প্রতি যে বিদ্বেষ আমার মনের মধ্যে কাজ করছে, যে হিংসা আমার ভিতরে কাজ করছে, এটা আমার মধ্যে থেকে আপনি উঠিয়ে নিন। সুবহানাল্লাহ। আপনি একবার কল্পনা করে দেখুন তো, এই দোয়া যদি আপনি বিশ্বাসের সাথে এবং ভালোবাসার সাথে করতে পারেন, তাহলে আপনার মনের মধ্যে কি আর কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো কষ্ট অবশিষ্ট থাকবে? কোনো কষ্ট অবশিষ্ট থাকবে না। আপনি আপনার বাস্তবিক জীবনে এটা অ্যাপ্লাই করে দেখেন, আপনার মনের ভিতরে কোনো হিংসা থাকবে না। কারণ এই প্রেসক্রিপশন আল্লাহ তাআলা সরাসরি আপনাকে দিয়েছেন, বিধায় এটা কার্যকর অবশ্যই হবে যদি আপনি সেই বিশ্বাস নিয়ে এটা আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন। দ্বিতীয় নম্বর, সালাম এর বেশি প্রচার প্রসার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, আমার প্রাণ, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে। আফালা উনাব্বিউকুম বিমা ইউসাব্বিতু যালিকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না, তোমাদেরকে বলে দিব না যে তোমাদের পরস্পরের প্রতি মহাব্বত, ভালোবাসা কিভাবে বৃদ্ধি পাবে? আফসুস সালামা বাইনাকুম, তোমরা সালামের বেশি বেশি প্রচার প্রসার করো। সুবহানাল্লাহ। হাজরিন, আপনি যখন সালামের প্রচার প্রসার করবেন তখন অটোমেটিকভাবে একজন অপরজনের প্রতি হিংসা বিদ্বেষ উঠে যাবে। কারণ আপনি যখন দেখা হবে একজনের সাথে অপরজনের, তখন আপনি তাকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি তার জন্য দোয়া করছেন যে আপনার প্রতি আল্লাহ তাআলার রহমত, সাকিনা, শান্তি অবতীর্ণ হোক। আপনার কোনো ভাইয়ের প্রতি আপনি যখন এমন দোয়া করেন বিশ্বাস এবং ভালোবাসার সাথে, তখন আপনার মনের ভিতরে কি কোনো হিংসা এবং কষ্ট তার প্রতি থাকতে পারে? কখনোই থাকতে পারে না। আমাদের মানবীয় জাত যেটা, আমাদের যেটা বৈশিষ্ট্য, যে আমাদের প্রতি, আমাদের ভিতরে যদি কারো প্রতি কষ্ট থাকে, খারাপ লাগা কাজ করে, তার প্রতি দোয়া, তার কোনো কল্যাণ কামনা আমি কখনোই করতে পারি না, আমার ভিতরে আসে না, কাজ করে না। তাহলে আমি যখন অপর কোনো ভাইয়ের জন্য দোয়া করছি যে আপনার প্রতি আল্লাহ তাআলার রহমত, সাকিনা অবতীর্ণ হোক, আল্লাহ তাআলা আপনার জীবনকে শান্তিময় করে দেন, তখন অপর কোনো ভাইয়ের প্রতি আপনার আমার কোনো বিদ্বেষ থাকতেই পারে না। হাজরিন, এজন্য আমাদেরকে সালামের প্রচার প্রসার বেশি করার চেষ্টা করতে হবে। অনেক সময় আমরা একজন আরেকজনের সাথে দেখা হয়,
সালাম তো দূরের কথা, ভালো মন্দ জিজ্ঞাসা করতেও আমরা কার্পণ্য করি। অথচ এটা মুসলমানের কোনো বৈশিষ্ট্য হতে পারে না। মুসলমান সর্ব অবস্থায় অপর কোনো ভাইয়ের সাথে দেখা হবে, সে ছোট হতে পারে, বড় হতে পারে, বৃদ্ধ হতে পারে, দেখা হয়েছে, সর্বপ্রথম সে আগে সালাম দিবে, এরপরে তারা কুশল বিনিময় করবে। এটা ইসলামের রীতি। কিন্তু আমরা এখন ফোনে কথা বলি বা বিভিন্ন সময়ে সালাম দিই না, বিভিন্ন ধরনের অভিব্যক্তি ব্যক্ত করি, হ্যালো বলি, বিভিন্ন মাধ্যমে ডাকার চেষ্টা করি, কিন্তু সালামের যে প্রসার যেটা আমার আপনার রীতি, যেটা মুসলমানদের রীতি, এটাকে আমরা অনেকটাই ভুলতে বসেছি, যার কারণে আমাদের মধ্যে পরস্পরের প্রতি মহাব্বত, ভালোবাসা এটাও দিন দিন কমতে শুরু করেছে। একটা সমাজের মধ্যে 100 জন মানুষ বসবাস করেন, 150 জন মানুষ বসবাস করেন, আপনি কি বলতে পারবেন যে এই 100-150 মানুষের মধ্যে কম বেশি সবার মধ্যে মহাব্বত ভালোবাসা আসে একজন অপরজনের প্রতি? আপনি বলতে পারবেন না। একটা মহল্লার ভিতরে যদি 10 জন মানুষও বসবাস করেন, ওই 10 জন মানুষের ভিতরেও মহাব্বত ভালোবাসা খুব কম খুঁজে পাওয়া যাবে। একজনের বিপদ হলে আরেকজনকে খুঁজে পাওয়া যায় না। এটার একমাত্র কারণ যে আমরা আমাদের অপর ভাইয়ের প্রতি যে মহাব্বত ভালোবাসার যে নিদর্শন দেখানোর কথা, যেটা আমার দায়িত্ব, এটাকে আমরা ভুলে গেছি। হাজিরিন, এজন্য কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমাদেরকে সালামের বেশি বেশি প্রচার প্রসার করার চেষ্টা করতে হবে। এটা গেল দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার, অন্যের ভালো দেখলে বরকতের দোয়া করতে হবে, ঈর্ষান্বিত হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, তোমার কোনো ভাই ভালো কোনো কিছু করেছে, সে দেখছো যে তুমি খুশি হয়েছে, আনন্দিত হচ্ছে, তুমি তার এই ভালোটা দেখে, তার এই খুশিটা দেখে ফালিয়াদউ লাহু বিল বারাকা, তুমি তার জন্য বরকতের দোয়া করো যে আল্লাহ আপনি তার এই ভালো লাগাকে স্থায়ী করে দেন, তার এই ভালো লাগাকে আপনি বৃদ্ধি করে দেন, আপনি তার এই খুশিকে চিরস্থায়ী করে দেন। তুমি তার জন্য বরকতের দোয়া করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের মধ্যেও বরকত দান করে দেবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার, আমার নিজের যতটুকু আছে, আমি নিজে যতটুকু পেয়েছি এর উপরে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। একটা কথা আমরা বলি, অল্পতে তুষ্ট থাকা, এটাকে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ, যে প্রকৃত অর্থ সম্পদ যার নিকটে রয়েছে সেই প্রকৃত ধনী না, বরং প্রকৃত ধনী ওই ব্যক্তি, আল গিনা গিনান নাফস, যে আন্তরিকভাবে ধনী সেই হচ্ছে প্রকৃত ধনী। অনেকের দেখবেন ধন সম্পদ আছে, অনেক বেশি অর্থ করি আছে, কিন্তু বাস্তবে কৃপণ, পকেট থেকে 10 টাকা ব্যয় করতে কার্পণ্য করে। একজন চাইলে তার হাতে 10টা টাকা তুলে দিবে, 100টা টাকা তুলে দিবে, এতে কিন্তু তার খুব বেশি কষ্ট হওয়ার কথা না, কিন্তু এই 10টা টাকা সে একটা দরিদ্র অসহায় কারো হাতে তুলে দিবে, এতেও সে কার্পণ্য করে। এজন্য অর্থ সম্পদ থাকলেই সে প্রকৃত ধনী না। অনেকে দেখবেন টাকা পয়সা নেই, কিন্তু অন্যের উপকার করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। কেউ 10টা টাকা চেয়েছে, তার কাছে যদি টাকা না থাকে সে অন্যের থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, অথবা টাকা না দিতে পারলে কোন কাজটা করলে তার একটু উপকার হবে এতটুকু চিন্তা করে। তাহলে প্রকৃত ধনী ওই ব্যক্তি যে তার আত্মিকভাবে, আন্তরিকভাবে যে ধনী, সেই হচ্ছে প্রকৃত ধনী। এজন্য আমাদের নিজেদের যতটুকু রয়েছে এর উপরেই সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের ভিতরের যেই হিংসা এবং বিদ্বেষের বিষয়, এটা আমাদের ভিতরে কখনোই কাজ করতে পারবে না। পঞ্চম নাম্বার বিষয় হচ্ছে, আমি প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার সময় চেষ্টা করব আমার মনের ভিতরে থাকা অন্য ভাইয়ের প্রতি হিংসা, বিদ্বেষ, কষ্ট, খারাপ লাগা যা আছে এটাকে আমি মুছে ফেলে দিব, এরপরে আমি ঘুমাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। হাজিরিন, তাহলে আমরা হিংসা থেকে বাঁচার জন্য, বিদ্বেষ থেকে বাঁচার জন্য 5টা বিষয়ের কথা বললাম। প্রথম নাম্বার, দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা আনতার রাউফুর রাহিম। আরবি যদি বলতে নাও পারি, আমি বাংলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ আমার অন্তর থেকে আপনি হিংসা বিদ্বেষকে উঠিয়ে দিন। দ্বিতীয় নম্বর,
সালামের বেশি প্রচার প্রসার করতে হবে। একজন অপরজনের সাথে দেখা হলেই প্রথমেই সালাম দিতে হবে। আমি বয়সে বড় হতে পারি, ছোট কারোর সাথে দেখা হয়েছে, আমি ছোটদেরকে সালাম দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো তিনি ছোটদেরকে দেখলে আগে সালাম দিতেন। অন্যের থেকে আমি সালাম নিব, সালাম পাবো, এই আশা আমি করব না। আমি সুযোগ পেলে আগে সালাম দেওয়ার চেষ্টা করব। তৃতীয় নম্বর, অন্যের ভালো দেখলে বরকতের দোয়া করব। 4 নম্বর, নিজের যতটুকু আছে এতটুকুর উপরেই সন্তুষ্ট থাকার চেষ্টা করব। আর 5 নম্বর, প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার সময় চেষ্টা করব নিজের মনের ভিতরে অন্য ভাইয়ের প্রতি যে কষ্টগুলো আছে, খারাপ লাগাগুলো আছে, এগুলো নিজের মধ্যে থেকে ঝেড়ে ফেলে দেওয়ার জন্য, মুছে ফেলে দেওয়ার জন্য আমরা সকলেই চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।